السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এসে দিনের কিছু জ্ঞান নেওয়ার জন্য এবং তদ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একত্রিত করেছেন, তিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ চাঁপাইনবাবগঞ্জ অন্তর্গত বোয়ালিয়া নওদাপাড়া অত্র এলাকায় আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে তা হচ্ছে কবর। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আলোচনা পর্যায়ক্রমে হবে কবরের অস্তিত্ব, কবরের পরিস্থিতি, কবরের ভয়াবহ আযাব, আযাব থেকে পরিত্রাণের উপায়, কবর কেন্দ্রিক ইবাদত। উক্ত বিষয়গুলো উল্লেখ করে কিছু সময়ের জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে সুসজ্জিত করার চেষ্টা আমি করব। আর আপনাদের দায়িত্ব হচ্ছে, যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, সেহেতু অতি মনোযোগ সহকারে কথাগুলোকে শুনতে হবে। সবাই রাজি আছেন তো? আচ্ছা, দেখেন, একজন দাঈ আল্লাহ যিনি দাওয়াতের কাজ করবেন, তিনার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো যে তিনি যে কথাগুলো বলবেন সেই কথার মাধ্যমে যেন সমাজ পরিবর্তন হয়। ঠিক তো? আগে পেছনে দেখার প্রয়োজন নেই, কারণ রোগ হলে ওষুধ খেয়ে না সারলে অপারেশন করতে হয়। অপারেশন কখনো আনন্দের হয় না, কিন্তু কষ্ট করে অপারেশন করে নিলে রোগী সুস্থ থাকে, কিন্তু অপারেশনের সময় কি হবে? কষ্ট হবে। ঠিক না? আমাদের সমাজটা এমন, আমরা সবচেয়ে উন্নত জাতি, কিন্তু আমরা বর্তমানে একেবারে মানুষের পায়ের তলার পাপোশের মতো হয়ে গেছে। এর পেছনে দায়ী হচ্ছে আমরা। কোরআন এবং সুন্নাহর সঠিক মূল্যায়ন আমাদের মধ্যে নাই। আমি একটা কথা প্রায় জায়গায় বলে থাকি, সিগারেটের গায়ের উপরে লেখা থাকে, প্যাকেটের গায়ের উপরে, টোবাকো কজেস ক্যান্সার, এটা খেলে ক্যান্সার হয়। কিন্তু বিশ্বের যত শিক্ষিত মানুষ আছে, প্রায় বেশিরভাগই মানুষ সিগারেট খায়, যা লেখা আছে তার অর্থ বুঝে,
এখানে আমরা বুঝতে পারি না যে তারা কি বুঝতে পারে না নাকি এটাকে মূল্যায়ন করে না। এইখানে কথা হচ্ছে কি, যেহেতু ইংরেজি মানুষ বুঝে জানে, এদেশের কোম্পানি দেখেছে যে যদি নাও পড়তে পারে একটা থ্রট ক্যান্সার, গলার একটা ক্যান্সারের, মুখের ক্যান্সারের ছবি দিয়ে দিয়েছে। তার মানে মানুষ পড়তে পারে, মানুষ বুঝতে পারে, কিন্তু মানুষ মূল্যায়ন করে না। ওইটা তো সিগারেটের ব্যাপার। কিন্তু এই যে আমার সামনে রয়েছে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম এবং হাদিস আপনি আমি যদি সিগারেটের গায়ে লেখার মতো মনে করি, ঠিক আছে জানি জাহান্নাম, জানি কবর, দ্যাট ডাজন্ট ম্যাটার, এরকম যদি মনে করি, পরিস্থিতি হবে ভয়াবহ। সবারই যে ক্যান্সার হবে সিগারেট খেলে এমনটা নয়, অনেকেই কিছু হয় না, অনেকের আবার রোগ হয়। কিন্তু তাই বলে এটা পৃথিবীর বুকে এখন ক্যান্সারেরও ট্রিটমেন্ট আছে। কিন্তু সিগারেটের গায়ের লেখার মতো যদি আমরা কবরকে, কিয়ামতকে, হাসরের ময়দান এগুলাকে মনে করি, জান্নাতকে জাহান্নামকে ওইরকম মনে করি, যেমন আর কিছু হবে না এরকম মনে করি, ওখান থেকে কি রিটার্ন আসা যাবে? আচ্ছা, তাই কি করতে হবে আমাদেরকে? কোরআন এবং সুন্নাহ শুনে বুঝে অনুকরণ অনুসরণ করতে হবে। নইলে বক্তৃতা শুনে লাভ নাই, বাড়িতে গিয়ে বোর গলা ধরে ঘুমান। কথা বোঝা যাচ্ছে না? অত ঠিক বলার দরকার নেই। আপনাদের বাংলাদেশের লোককে আমার বিশ্বাস নাই, বিনা কারণে ঠিক বলে। কি ভুল বললাম নাকি? বিনা কারণে বক্তা কিছু বললে ঠিক, তো ঘোড়ার ডিমের ঠিক নিজেই ঠিক নাই। কষ্ট হবে আপনার আমার বক্তৃতা শুনতে, আমি জানি, কিন্তু মানতে হবে। আচ্ছা, আমরা বক্তৃতা শুরু করব, তার পূর্বে একটা, এখন আমি ধরেন ডাক্তার মানুষ, কথার কথা ধরে নেন, আমি দেখলাম যে আমার পাশে যিনি বসে আছেন ইনি অসুস্থ, তিনার জ্বর, আমার কাছে একটা নাপা আছে আপনাদের দেশের ভাষায়, তা আমি দেখলাম যে একটা নাপা দিলে উনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু উনি রোগের জন্য ব্যতিব্যস্ত, ওষুধ খুঁজে বেড়াচ্ছেন, আর আমি তার পাশে বসে আছি। আমার কি উচিত যে ওনাকে আমি ওষুধটা দিব না দিব না? কোনটা? ওষুধ দিব। আচ্ছা, খাওয়ার সময় কি মজা লাগে? ওষুধ তিতো লাগবে, তাই না? একটু পানি দিয়ে দিয়েছি, তিতো লেগেছে, কিন্তু কিছুক্ষণ পর কি হবে? জ্বরটা নেমে যাবে। ঠিক তেমনই করে একটা নাপা দিয়ে শুরু করি, সুন্দর সুললিত কণ্ঠে। আমাদের ওই যে ভাইটা এত সুন্দর একটা গজল গাইলো, যার মধ্যে একটা বাক্য ছিল এমন, হে আল্লাহ, না জেনে কত পাপ করেছি। আসলে মানুষ না জেনে পাপ করে। তবে আমার ওই ভাইকে নসিহত আমি এখন আপনাকে জানিয়ে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোফটাকে ছাটো। কথা মনে বুঝেননি? উনি বলছেন আমি না জেনে পাপ করেছি, তার মানে ওনার দাড়িটা ছোট, ওভাবে রাখা যাবে না, দাড়িটাকে ছেড়ে দিতে হবে। এর পরের বছর যদি আসি তাহলে আমি পূর্ণাঙ্গ দাড়িটা দেখব। দুই, আমি বলেছি না আমার কথায় কষ্ট পাবেন, কিন্তু অপারেশনের মতো কাজে লাগবে। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফ হাদিস নম্বর 195, 195, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে ব্যক্তির প্যান্ট থাকবে টাকনুর নিচে। তবে ওই ভাইয়ের প্যান্ট, যিনি গজল বললেন, তার প্যান্ট টাকনুর উপরে ছিল, কিন্তু ভাঁজ করা চলবে না, কারণ ভাঁজ করা মানে কাউকে না কাউকে দেখে নামাবে। কষ্ট হচ্ছে? কিচ্ছু যায় আসে না, বললাম না কিচ্ছু যায় আসে না। আপনার কষ্ট হলে আমি আজকে অপারেশন করতে হেজি রোহানপুরে মানুষকে হবে অপারেশন ইনশাল্লাহ। কারণ আমার কথা হলো যে আপনি আমার দিনী ভাই, আপনি মুখে এক কথা বলবেন আর ভেতরে এক কথা, সিগারেটের গায়ে লেখার মতো ধর্ম পালন করে লাভ নাই। ব্যাস, সোজা কথা। অতএব যা খালি ওই ভাইকে বললাম এমনটা নয়, এই টোটাল বোয়ালিয়া অঞ্চলের যত মানুষ এখানে উপস্থিত রয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষ, গোটা বিশ্ব থেকে যারা দেখছেন, তাদেরকে বিনীত অনুরোধ করছি, কোরআন এবং সুন্নাহর সাথে ওই রকম আচরণ করেন যেমন করে আল্লাহ এবং আল্লাহ রসুল করেছিলেন। একটা বাক্য শোনার সাথে সাথে তারা মেনে নিয়েছে, একটা কথা পরে মানবো এরকম গতি সাহাবায়ে কেরামের ছিল না।
সঙ্গে সঙ্গে তিনারা মেনে নিয়েছেন। আমাদেরও গতি হবে যে কোনো কিছু সঙ্গে সঙ্গে আমরা শোনামাত্র মেনে নিব। একটা হাদিস বলে সামনের দিকে এগিয়ে যাব, একটু খেয়াল করেন। মুগির ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিয়ে করতে চাই অমুক আনসারীর মেয়েকে, অমুক আব্দুর রহমানের মেয়েকে বিয়ে করতে চাই। আল্লাহ রসুল বলছেন, তুমি তাকে দেখেছো নাকি? বললাম যে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি তাকে দেখে নাও। তুমি যদি তাকে দেখো, তোমার আর তার মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করবেন। তিনি বলছেন, আমি চলে গেলাম আনসারি বাড়িতে, বাড়ির সামনে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালাম দেওয়া মাত্রই মেয়ের বাবা বেরিয়ে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কিছু বলছেন? বলছিলাম আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই, আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। এ কথা বলার সাথে সাথে তিনি মনে করছেন, আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে চান, ভালো কথা, করতেই পারেন, প্রস্তাব দিতেই পারে যে কেউ মানুষ। চট করে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলছিলাম আপনার মেয়েকে দেখতে চাই, আপনার মেয়েকে দেখতে চাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন ওই ব্যক্তি মনে মনে ভাবছে, আচ্ছা বিয়ের প্রস্তাব না হয় দিল, এটা ঠিক আছে, কিন্তু দেখতে চাই মানে ভেতরে যেন একটা গায়রত কাজ করছে, মানে মেয়েকে দেখাবো চট করে, ভেতর থেকে যেন কেমন একটা কাজ করছে ভেতর থেকে। দেখেন আপনার আমার চরিত্র আর তাদের চরিত্র কি। বাবা ভাবছে মেয়েকে যদি না দেখিয়ে বিয়ে দিতে পারি তাহলে বোধহয় ভালো, এটা পরপুরুষ আমার মেয়েকে দেখবে কেন, এমনও তো হতে পারে যে বিয়ে দেখার পরে পছন্দ নাও হতে পারে, আরও ঘুরে যেতে পারে, ওর কল্পনায় আমার মেয়ের চেহারা থাকবে, মানে তিনি ইতস্তত বোধ করছেন। আর এই বোয়ালিয়ার মানুষ চলে গেছে বোয়ালিয়া বাজারে গিয়েছে, তার স্ত্রী ফোন করে বলছে, জনাব আপনার মেয়েকে, আমাদের মেয়েকে দেখতে আসবে বেলা 4টের সময়। তো আপনি আবার ফোনটাকে বলছেন, কই আমার মেয়েকে দাও তো ফোনটা। ফোনটা মেয়েকে দিয়েছে, ফোনটা ধরা পড়ে বলছে, আব্বু কি হলো বলো? বলছে, মা ফেয়ার অ্যান্ড লাভলি শেষ না আনবো। কথা বুঝেন নিব আমার আপনারা? এখানে বাবা কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার বাবা মেয়েকে দেখাবেন না, গায়রত কি তার, এই গায়রতের জন্য মেয়েকে দেখাতে চাইছেন না, অন্তর থেকে দেখাতে চাইছেন না, ছেলেটা দেখবে। আর আপনি আমি কি করছি? মেয়েকে বলছি, তুমি কি রেডি আছো? ক্রিম কি লাগবে? সাবান কি শেষ? তুমি বলো। আপনি আমি আর সাহাবী এক ভাবেন এই কথা। তখন তিনি বলছে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখছি। তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করছেন, স্ত্রীও নারাজ, আরে না দেখুক আমার মেয়েকে। আর আপনাকে আমাকে বললে কি হয়, ঘটক এসে মেয়ের ছবি নিয়ে যায়, হোয়াটসঅ্যাপে মেয়ের ছবি নিয়ে যায়। এখন বর্তমানে এমন টুলস বেরিয়েছে ইন্টারনেটের জমানায়, AI টুল, আপনার মেয়েকে কবে উলঙ্গ করে ইন্টারনেটে ছেড়ে দেবে। সমাজে এরকম। খবরদার, কেউ যদি মেয়ের ছবি চাই, ও যদি একেবারে কাছের মানুষের চাচা হয় নিজের, তারপর ছবি দিবেন না, বলবেন যদি কারোর সম্বন্ধ আনতে হয় আসো বাড়িতে এসে সরাসরি দেখো, কোনো ছবি তোলা যাবে না। বর্তমান জামানা খুবই ভয়াবহ, আরো যে কত কি হবে আমরা জানি না আগামী দিনে। অতএব তাদের পরিস্থিতি দেখেন। চট করে মুগিরা ইবনে শুবা বলছেন, আরে ব্যাপার কি? আমি বলছি দেখতে চাই, তারা দেখতে দেয় না, মানে চট করে বলছে আল্লাহ রসুল বলেছেন দেখতে। কি বলেছেন? মেয়ে রাজি নয়, মুখ দেখাবে রাজি নয়, বাবা বলেন রাজি নয়, মা যেই শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখতে, তখন মেয়ে ভিতর থেকে বলছে, আব্বু, জি আম্মা, তুমি ছেলেটাকে ভেতরে আসতে দাও, যেখানে রাসূল বলেছে দেখতে সেখানে তুমি আমি কে? এবার বলেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে। কথা কি আমার বুঝতে পারছেন? এতক্ষণ যাবৎ কত দ্বিধাদ্বন্দ্ব, যেই শুনেছে আল্লাহ রসুল বলেছেন আর একটা কথা চলবে না, একটা কথা চলবে না। আল্লাহ রসুল বলেছেন মানে নিশ্চিত সে দেখবে। সে মহিলা বলছে, জনাব আপনি ভেতরে আসেন, আমাকে দেখেন, তবে একটু দাঁড়িয়ে যান, এক মিনিট আপনাকে বলি, যদি আল্লাহ রসুল আপনাকে দেখতে না বলে, যদি মিথ্যা কথা বলে দেখার ধান্দা করেন, আমি আল্লাহর দরবারে বিচার দিয়ে রাখলাম, সাইজ হবেন কিয়ামতের মাঠে। মেয়ের গায়রত, মেয়ের বাবার গায়রত, মেয়ের মার গায়রত দেখেছেন কি? এ হচ্ছে আমাদের সমাজ, আর এটা হচ্ছে তৎকালীন সমাজ আর বর্তমান সমাজের কথা যেটা বললাম। তার মানে এই হাদিসের মাধ্যমে আমি শাহিনুর রহমান আপনাকে বোঝাতে চাইলাম যে কথার মধ্যে বলবো আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর জমিনে কোনো যুক্তি খাটবে না, কোনো বিজ্ঞান চলবে না, সরাসরি মেনে নিতে হবে। যে দাড়ি চাচা সে দাড়ি রাখার নিয়াত করবে, রাখতে পারে না ভিন্ন কথা, সে পাপ করে। তবে
যখনই বলবো যে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছে, এখানে আপনার আমার কোনো যুক্তি চলবে না। বোঝা গেল? আলোচনার বিষয় কবর। প্রথমে আসি মানুষের কনফিউশন। শাহিনুর রহমান সাহেব হিন্দু একজন আমাদের ভাই, তার বাবা মারা গেল, দেখলাম তার বাবাকে চিতার উপরে জ্বালিয়ে দিল। চিতা, চিতা বুঝেন কিনা? কাঠখড়ি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পর বাঁশ দিয়ে যে কি মারলো, একেবারে পুড়ে ছাই হয়ে গেল। শাহিনুর রহমান সাহেব, কবরে কি আযাব হয়? যদি কবরে আযাব হয় তা কি মুসলমানের হয়? আচ্ছা শাহিনুর রহমান সাহেব, বলছিলাম একে যে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, এর কি কবর আছে? আচ্ছা বলেন তো, যে লোকটাকে নীল তিমিতে খেয়ে নিল সমুদ্রের মধ্যে, তার কি কবর হয়? এটা বর্তমান সময়ে অনেকের প্রশ্ন কিনা? অনেকের প্রশ্ন। এবার আপনাকে দেখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি ফেরাউনকে আর তার লোকজনকে প্রত্যেক দিন সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় কবরের মধ্যে জাহান্নামের আগুনকে দেখাই, আর ফেরাউন আর তার লোকজনকে বলি, ফেরাউন এটাকে দেখ, এ হচ্ছে কবরে আগুন, এরপরে তোকে মহা আগুনের দিকে প্রতিস্থাপিত করা হবে, ওই দিকে ধাবিত করে নিয়ে যাওয়া হবে। বলেন তো ফেরাউন আছে কোথায়? মানুষ বলছে মিশরের তাসকাম্বিয়া প্রদেশের নাকি একটা মিউজিয়ামে আছে। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যাবেলায় ফেরাউন আর তার লোকজনকে কি বলি? কবরের মধ্যে বলি, এই হচ্ছে তোর আগুন, এর চেয়ে মহা আগুনে তোকে প্রতিস্থাপন করা হবে। এই বাক্যের মাধ্যমে বোঝা গেল কবর মানে বাড়ির পেছনে 3.5 হাত গর্ত নয়, কবর মানে আপনার গোরস্থানের যে কবর ওইটা নয়, কবর মানে হচ্ছে একটা মানুষ এখন মারা গেল, এখন থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টার নাম হচ্ছে কবর। একেবারে ক্লিয়ার না? এবার বলেন তো, যে চণ্ডীদাসকে পিটিয়ে পিটিয়ে ছাই বানিয়ে দিল, ওর কি কবর আছে না নাই? তার মানে কবর মানে 3.5 হাত গর্ত নয়, বরং কবর মানে কি? যখন মারা যাবে মানুষ, তখন থেকে যেদিন উঠবে কিয়ামতের মাঠে, তার আগ পর্যন্ত যে সময়, এই সময়ের নামটা হচ্ছে আলামে বারজাক, এটার নাম হচ্ছে হালাতুল কবর। তার মানে আব্দুর রহমানের কবর হয়, চণ্ডীদাসের হয় না জনাব, চণ্ডীদাসেরও কবর হয়। তার মানে আল্লাহর জমিনে যত মানুষ আর জিন রয়েছে, সব বাড়ির কবর হয়, এবং সব বাড়ির কবরে আযাবও হয়। সবারই কবর হয়, সবারই কবরে কি হয়? আযাব হয়। সে বাক্য পরে আসছি। এতটুকু কি ক্লিয়ার হলো যে কবর কাকে বলে? আমার বক্তৃতা ক্লাসের মতো, শিখবেন, শিখাতে পারলে আমি খুশি, ব্যাস এতটুকু। তাহলে আমাদের কবর নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো কি শুরুতে, যে কবর হয় না? এরকম কবর হয়। আচ্ছা, আর একটা দলিল দিই, আর একটু শক্ত হোক জিনিসটা। ওই যে যুদ্ধ হলো বদরের প্রান্তরে, যুদ্ধ হওয়ার পর কালিবে বদর নামে একটা গর্ত ছিল। অনেক বেদিন বেঈমানরা, তারা আবার মক্কার লোক, আল্লাহ রসুলদের সাথে চলেছেন, তো তারা দিন ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে সে মারা পড়ে গিয়েছে। তো অনেক সাহাবীরা তাদেরকে টেনে 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 একটা কূপের মধ্যে ফেলছে। এটা কূপ বুঝেন তো? কূপের মধ্যে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, আরো সাহাবীরা দেখছেন যে আমাদের এলাকার কে কে মারা গেল, যারা দিন ইসলাম গ্রহণ করেনি তারা মারা গিয়েছে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কালিবে বদরের মধ্যে যাদেরকে ফেলা হচ্ছিল, ফেলা শেষ হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে ঝুঁকে বলছে, এ জনাব, ও মক্কাবাসী, আমি যা বলেছিলাম তা কি টের পাচ্ছ? হাদিসটা বোঝাতে গেলে একটু অন্যভাবে বোঝাতে হবে। একটু কেমন? আপনার ছেলের 1 মাস পর ইন্টারমিডিয়েটের পরীক্ষা 1 মাস পর আপনি আপনার ছেলেকে বলছেন, বেটা সকাল সন্ধ্যা এখন পড়াশোনা করো, দিন রাত পড়াশোনা করো, গোল্ডেন A+ পেতে হবে বেটা, পড়াশোনা করো। ছেলেকে যতই বলেন, ছেলে সন্ধ্যাবেলায় আড্ডা মারে, সকালবেলায় ঘুম থেকে ওঠে না, সন্ধ্যাবেলায় আড্ডা মারে, সকালবেলায় ঘুম থেকে ওঠে না। এবার ছেলেকে বলছেন, তুই যদি ফেল করিস রে বাপ,
তোর ভাগ্যে কিন্তু খারাপ আছে, দেখ তোর আমি কি করব। তারপরেও ছেলে শুনে না, ছেলে বেয়ারা। এবার যেই রেজাল্ট বাড়িয়েছে, ছেলে করেছে ফেল। বলেন এবার বাবা কি বলবে? বাবা ডেকে বলবে বলেছিলাম না, মনে পড়ছে এখন? তোকে বলেছিলাম এই ঘটনা ঘটবে। এবার হাদিস বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। তোমরা যদি আমাকে মেনে নাও, আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার খবর দিব, জান্নাতে যাওয়ার জন্য বিধান দিয়ে দিব। আল্লাহর জমিনে কোনো দিন চলবে না আল্লাহর দিন ছাড়া। অতএব তোমরা ইসলাম কবুল করো। মক্কাবাসী শুনেনি, যেমন করে আপনার ছেলে শুনেনি। তারা যখন শুনেনি, তারা যখন ওই বদরের প্রান্তে এসে মরে গিয়েছে, তখন সাহাবাই কেরাম একেবারে কালিবে বদরের মধ্যে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে গড় 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 করছেন আর বলছে, এই তোরা বুঝতে পেরেছিস, বুঝতে পারছিস কবরে কি হচ্ছে? এরকম করে যেমন ছেলেকে আপনি ডাকছেন, ঠিক তেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে নাম ডেকে ডেকে বলছে, এই তুমি বুঝতে পেরেছো? তুমি কি এখন বুঝতে পারছো মানে ফেরেশতার হাতুড়ির সাইজ কি? একথা বলছে। পাশে উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ রাসূল বলেন কি? এরা তো মৃত, এরা তো মৃত, আপনি এদের দিকে তাকিয়ে কথা বলছেন কেন? আরে এরা কি শুনতে পাবে নাকি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমর তুমিও যা শুনছো ওরাও তাই শুনছে, তুমিও যা শুনছো ওরাও তাই শুনছে, তুমিও যা শুনছো ওরাও তাই শুনছে। তার মানে কবরের বাইরে থেকে কথা বললে শুনে না, এটা পীরের কেরামতি নাই, এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মুজিজা। তাই বলে আপনি পীরের দোকান খুলিয়েন না, কবরে কেউ শুনতে পায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমাদের জন্য ওটা শিক্ষা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে তোমরা বেঁচে যাবা। তারা গ্রহণ করেনি, এখন কবরে সাইজ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে বলেছিলাম না যে হাতুড়ি দিবে, ফেরেশতা দিচ্ছে কি? এটা কার জন্য? কার জন্য? খাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ভালো করে বুঝবেন, কিছু জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আছে। কেমন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলছিলাম রাস্তায়, চলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা একটু দাঁড়াও আবু বকর। জি আল্লাহ রাসূল। একটা খেজুর গাছ থেকে একটা ডাল ভেঙে দুই টুকরা করে দুই কবরে পুঁতে দিয়েছে, দুই কবরে পুঁতে দিয়েছে। পুঁতে দেওয়ার পরে বলছে, আবু বকর জি আল্লাহ রাসূল বলেন, এই লোকটাকে দেখছো, পেশাব করতো, প্রসাব করতো, কিন্তু ঠিকঠাক করে প্রসাব করতো না, দাঁড়িয়ে চালিয়ে দিত, মেশিন আছে না, মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে। হ্যাঁ, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ যদি সেই রকম পরিস্থিতি হয়। এমন জায়গায় বসলে যেন প্যান্টে লেগে যাবে, জুব্বাতে লেগে যাবে, ওরা আলাদা বিষয়। তো এরকম করে নিজে পেশাব থেকে বাঁচতো না, অথবা পেশাব করে পানি খরচ করতো না। তো তার কবরে যে আযাব হচ্ছে, তা আমি ডালটা পুঁতে দিলাম যাতে করে আযাবটা একটু কমে। আর এদিকে যে লোক, এর কবরে আযাব হচ্ছে, এর চেয়ে একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়াতো, চুগলখোর। তো চুগলখড়ি কে করে? আপনার বউকে জিজ্ঞাসা করেন, চুগলখড়ি না খেয়ে করে ভাতই খায় না ও, দেখবেন। তো চুগলখোর। তো চট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের এই দুটো কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে। তিনি ডালটাকে পুঁতে দিলেন, ডালটা হয়তো যতদিন শুকনো থাকবে ততদিন আযাব হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, কিন্তু বোয়ালিয়ার মানুষও কবরে খেজুরের ডাল দেয় না, বিধান। কথাকে বুঝাতে পারছি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি ছিল? খাস। এটা আপনার আমার জন্য নয়, কারণ আপনি আমি কখনো জানতে পারি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছিলেন। তার মানে আপনাকে বুঝাতে চাইছি যে বিদআত করা যাবে না। শীতের রাত্রে তো ঘামলে হয়, কি অবস্থা। যাক, আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ বলেন একবার। কেন বলেন তো? আমি যখন আসছিলাম আজকে রোহনপুরে, যে স্ট্যান্ড যেটা রয়েছে, রোহনপুর স্ট্যান্ড, এত বৃষ্টি যে আপনার কি বলবো। আমরা গাড়ির মধ্যে বসেছিলাম, আমরা এরকম ভাবছি যে আজকে বোধহয় আর জলসাটা মাহফিলটা হলো না, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করলেন। তো তখন আমি দোয়া করতে লাগলাম, আল্লাহ তুমি দেখো মাবুদ, অতগুলো মানুষ বসে আছে আলোচনা শুনবো বলে। এর আগেও একবার আলোচনা হয়েছিল নাকি, বৃষ্টি হয়েছিল, উস্তাদ দিয়ে খেয়েছিলেন বোধ হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি। যাক, তো আমি ভাবছিলাম আল্লাহ আজকেও কি এই অবস্থা হবে? এই বৃষ্টির কারণে অনেক আবার মুনাফিক হয়ে যায়।
আর বৃষ্টির কারণে অনেকের ইমান বাড়ে। কেমন? যদি বৃষ্টি হতো কিছু লোক চায়ের দোকানে বসে বলতো কর না শালারা জালসা কর কাজা হয়। তোরা যারা নামাজ পড়িস এরা বেশি পাপি। কি আছে না এই শ্রেণীর লোক? আমি জানি, এরকম জানি তো, যে যারা এই ধর্ম বিরোধী লোক বা যারা 5 ওয়াক্ত ঠিকঠাক সালাত আদায় করে না, বৃষ্টি দেখে ওদের মধ্যে আনন্দ শুরু হয়েছে, দেখ সাইদ হইবার এরকম হয়তো হয়েছে। আর অনেকে আবার বৃষ্টি হয়ে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তোমার উপরে ধৈর্য ধারণ করলাম, তাদের ইমান বেড়েছে আর ওদের ইমান কমেছে। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? যেটা বলছিলাম যে কবর হচ্ছে বোঝা গেল আমাদের, আর কবরে আযাব হয় এটাও বোঝা গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ইহুদি মহিলা আমার কাছে আসলেন, এসে বলছেন, আয়েশা জি বলেন, তুমি কি জানো কবরে আযাব হয়? প্রচন্ড পরিমাণে কবরে আযাব হয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে কবরে আযাব থেকে বাঁচাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে কিছু বললেন না, তবে তিনি জানতেন না যে কবরে আযাব হয় তখন শুরুর দিকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলো, আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে কি আযাব হয়? তখন বলছেন, জি আয়েশা, কবরে খুব কঠিন আযাব হয়। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত আকাশের দিকে তুলে নিলেন এবং তিনি দোয়া প্রার্থনা করতে থাকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তারপর থেকে এমন কোনো সালাত দেখিনি যে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে পানাহ চাইতেন না। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কবরে ভয়ঙ্কর আযাব হয়, আর এই কবরে ভয়ঙ্কর কঠিন আযাবের সম্মুখীন গোটা পৃথিবীর সবাইকে হতে হবে, সবাইকে হতে হবে। কবর থেকে মানুষ বাঁচতে পারে না, তবে চাইলে কবরে আযাব থেকে বাঁচতে পারে। যে কাজ করলে কবরে আযাব থেকে বাঁচা যায় সে আলোচনা না হয় পরে করব, আপনাকে একটু দেখাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস যেটা এখন বলছি এটা যে কত বড় কঠিন হাদিস আপনি ভাবতেও পারবেন না। একবার চিন্তা করে দেখেন, একটা হাদিস যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, আমি আশাবাদী বোয়ালের মানুষের অন্তর পরিবর্তন হবে, আমি আশাবাদী। একটা হাদিস এটা দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, একেবারে এক খেয়ালে আমার দিকে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তিনি যখন মারা যাচ্ছেন আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠেছে। কত বড় ঈমানদার মানুষ ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছেন আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আল্লাহর জমিন থেকে চলে গেলেন, তার জানাজা পড়ানোর জন্য সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৭০,০০০ ফেরেশতা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় উপস্থিত ছিলেন। এক, তার মৃত্যুতে আসমান কেঁপে উঠেছিল। 2, তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা ওইখানে জানাজায় উপস্থিত হয়েছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে যখন কবরে শোয়ানো হলো, 2 দিকের মাটি একেবারে ধেয়ে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকলেন। তারপরে কবরের মাঠে একটু চাপ দিয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, আমি জানতাম সাদের কবরে আযাব হবে না, তবে আমি দেখলাম 2 দিকের মাটি তাকে চেপে ধরেছে, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকলাম, তাই তো আল্লাহ তাআলা তাকে কবরে আযাব থেকে রক্ষা দিলেন। এটা যে তিরমিজির হাদিস। এবার আপনি একটু বোঝার চেষ্টা করেন, কে বাঁচবে বলেন তো? ফেরেশতা। আমাদের জানাজায় শয়তান উপস্থিত হবে কিনা সন্দেহ। তার মানে তিনি কত বড় একজন জলিল কদর সাহাবী, তার নাকি কবরে আযাব হয়। আপনার আমার কি পরিস্থিতি হওয়া উচিত? আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে একদিন খুতবা দিলেন কবর নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আজকে যেমন করে আমি আলোচনা করছি কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে একদিন আলোচনা করলেন কি নিয়ে? কবর নিয়ে। আর তিনি
এই আলোচনা যেই শুরু করেছেন তার আশেপাশের সাহাবীরা, সামনের ছেলেগুলো, সামনের সাহাবীরা এত যে কাঁদতে শুরু করলেন, এত যে কাঁদতে শুরু করলেন, আমরা মহিলারা পেছনে শুনতে পেলাম না যে তিনি তারপরে কি বলেছেন, তারপরে কি বলেছেন। তার মানে কবরের আলোচনা শুনলে আপনার ভয় লাগবে ভেতরে, কবরের আলোচনা শুনলে আপনার ভেতরটা ভয়ার্ত হয়ে যাবে, কবরের আলোচনা শুনলে আপনার মস্তিষ্কের মধ্যে একটা ভীতিকর জায়গার সৃষ্টি হবে, কবরের আলোচনা শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে। এবার আপনাকে আমাকে আজকে যাচাই করতে হবে যে আমরা কোন ক্যাটাগরির মানুষ। আল্লাহর জমিনে যত মানুষ এসেছে, ওই ছেলেগুলোকে এখান থেকে সরান তো, একেবারে শুরুর থেকে ডিস্টার্ব করছে। বাচ্চাকে ভালোবাসে তাই কিছু বলছি না, সরান এখান থেকে, একেবারে শেষ, ওই দিকে পাঠিয়ে দেন, পরিবেশ নষ্ট করছে। আবার এক জায়গায় বসতে দিলেন ওদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহ তাআলা যত ভালো মানুষ পাঠিয়েছেন এবং যাদেরকে জান্নাত দিবেন, তার মধ্যে একজন সাহাবী যিনি রসুলের জামাই ছিলেন, বলেন তো নাম কি? আর উসমান রাদিয়াল্লাহু তাআলা একই মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়া। এই যে টাকা উঠে এসেছে এখানে, এ দেখেন টাকা, এ দেখেন টাকা, 20 টাকাও দান করেছে মানুষ, ঠিক না? মানুষ 20-এর নোটই বেশি, এ দেখেন 100 দান করেছে, 1000ও দান করেছে, ঠিক না? উসমান রাদিয়াল্লাহু তাআলার দান একদিনের দান বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের জন্য জিজ্ঞাসা করছেন কে কি দিবে, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার যতগুলা সৈনিক আছে ওদের আমি অর্ধেক সৈনিকের 3 মাসের খাবার দিব, অর্ধেক সৈনিকের 3 মাসের খাবার দিব, আর অর্ধেক সৈনিককে একটা করে উট অথবা ঘোড়া দিব। সেদিন সৈনিক সংখ্যা ছিল মাত্র 30,000। কথা কি বোঝাতে পারছি? 15,000 সৈনিককে 3 মাস খাওয়াবে। 15,000 সৈনিককে যদি একটা করে ঘোড়া দেয়, রাখেন উট, কত লাখ কোটি টাকা লাগে চিন্তা করেন তো। তো তিনি এইভাবে দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেছিলেন যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এরকম করে 7 বার বলেছেন। তার মানে নিশ্চিন্তে তিনি জান্নাতে যাবেন। হানি বলে তার একটা চাকর ছিল, হানি বর্ণনা করছেন হাদিস। এবার দেখেন, হানি বলছেন আমি উসমানকে দেখতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালে বাচ্চা ছেলে যেমন করে কাঁদে ঠিক তেমন করে তিনি কাঁদতেন। কবরের পাশে দাঁড়ালে বাচ্চা ছেলে যেমন করে কাঁদেন তিনি তেমন করে কাঁদতেন। আমি বললাম উসমান, জি বলেন। বলছি আপনি তো জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, কোনোদিন এত কাঁদতে দেখি না, কবরের কথা বললে আপনি এত কাঁদেন কেন, এর রহস্য কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হানি তোমাকে কি দিয়ে বুঝাবো বলো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, আল কবরি আলো মনজিল মিন মানাজিল আল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। আখিরাত মানে মৃত্যু, আখিরাত মানে কবর, আখিরাত মানে কিয়ামতের মাঠ, আখিরাত মানে হয় জান্নাত নালে জাহান্নাম, আখিরাত মানে পুলসিরাত, আখিরাত মানে কান্তারা, আখিরাত মানে কিয়ামতের কঠিন ভয়াবহ দিন। এই যে এতগুলা ধাপ রয়েছে আখিরাতের সমস্ত ধাপের মধ্যে প্রথম ধাপ কি? কবর। অতএব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কবরে কেউ যদি আটকে যায় কিয়ামতের মাঠ তার জন্য কঠিন। আর যার কিয়ামতের মাঠ কঠিন হবে তার থাকার জায়গা জাহান্নাম। আমি উসমান কাদি, আমি কি কবরে টিকতে পারবো? বলেন কি ওয়াজ করব? বলেন আর কি বুঝাবো আপনাকে? বলেন তো। যাকে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন, একবার নাই কতবার সার্টিফিকেট দিয়েছেন, তিনি বলছেন আমি কবরে টিকবো কি করে। আর
আজকে এতগুলা লোক বসে আছেন আমার সামনে, জায়গা দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে মানুষ। কয়টা মানুষ রয়েছেন এই যে নিজের বাবার কবরে গিয়ে, নিজের দাদার কবরে গিয়ে, নিজের মার কবরে গিয়ে কাঁদতে 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 বেহুশ হয়ে গেছেন। কবর দেখলে আপনাদের ভেতরে চন্মন করে ওঠে, আল্লাহ আমি টিকবো কি করে? কজন আমরা করেছি, কজন আমরা ফজরে হাইয়া আলাস সালাহ বলার 8 ঘন্টা পূর্বে উঠে আল্লাহর দরবারে নিজের পাপগুলোকে রেডি করে আল্লাহ দরবারে কেঁদেছে, আল্লাহ কবরে টিকবো কি করে? আপনার আমার কোনো টেনশন নাই, তাই না? আমাদের হাতে জান্নাতের সার্টিফিকেট আছে নাকি? দেখেন, কথা দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল আপনি বলেন কি কিয়ামতের মাঠে নাকি মানুষ উলঙ্গ থাকবে? আরে নারী পুরুষ একসাথে থাকবে, তো আমি আয়েশা টিকবো কি করে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল কিয়ামতের মাঠ তো গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল কবরে নাকি নাকির আর মুনকার নামে দুজন ভয়ঙ্কর ফেরেশতা আসবে, আমি আয়েশা কি কবরে টিকতে পারবো? কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে জানেন? আল্লাহ রাসূলের বিবি হিসাবে সিলেকশন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। মানুষে অপবাদ দিয়েছে তিনাকে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ওই জামানার অন্যতম মহিলা মুহাদ্দিসিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আমি কবরে টিকবো কি করে? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি কবরে টিকবো কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মারা যাওয়ার পর যে লম্বা সফর পাড়ি দিব, ওই সফরের জন্য আমার কাছে অত পাথেও নাই। ভাবা যায় একবার, এটা যে কবর, অথচ নিজের রোগকে সারার জন্য 80 বছরের লোকটা বেনাপোল বর্ডারে বসে আছে। কোথায় যাচ্ছেন? আই এম গোয়িং টু দ্য মাদ্রাজ ফর মাই ট্রিটমেন্ট। আমি মাদ্রাজে যাচ্ছি আমার ট্রিটমেন্ট করার জন্য। ও মরে যাবে, ওর হিসাব নাই, ও ট্রিটমেন্ট করার জন্য যাচ্ছে, কিন্তু কবরের জন্য। আরে কবরে আমি কি করব? 1 বিঘা জমি মাদ্রাসাকে দিয়ে দিলাম, 1 বিঘা জমি গোরস্থানে দিয়ে দিলাম, 1 বিঘা জমি আমি এটাকে দিয়ে দিলাম। মানে হুশই নাই মানুষের, হুশই নাই। হুশ ফিরবে কবে জানেন? কিয়ামতের মাঠে। দেখেন, আমি একটা কথা নিজে থেকে বলি না, সব হাদিস ছাড়া কথা বলে না। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলা হবে জনাব বোয়ালিয়া নয়, চাপাই নবাবগঞ্জ নয়, গোটা পৃথিবীর সমান সম্পদ যদি তোমাকে এখন দেওয়া হয় তুমি কি করবা? তো সেই ব্যক্তি বলছে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে যদি গোটা পৃথিবীর সমান সম্পদ থাকে, এটা দিয়ে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। অথচ ফেরেশতা তাকে বলছে, এত বড় দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল না, তোমাকে খালি বলা হয়েছিল যে শাহজালাল সিলেটের মাজারে যাস না রে বাপ, তুই শুনিসনি? অর্থাৎ শিরক করো না, একথা বলা হয়েছিল। তুমি সেদিন টের পাওনি, এখন তোমার হুঁশ ফিরছে। তবে আরো অবাক হবেন, সর্বনিম্ন জাহান্নামের শাস্তি কি জানেন? জাহান্নামীদেরকে 1 জোড়া স্যান্ডেল দেওয়া হবে, যার ফিতাটা হচ্ছে আগুনের। ফিতাযুক্ত স্যান্ডেল পরার সাথে সাথে আপনার মা যখন ভাত রান্না করতো এক হাতে চুলাতে, একটু জালটা বেশি লেগে গেলে দেখবেন টকবক টকবক করে ফুটে বাইরে চলে যায় না? ঠিক তেমন করে ওই ফিতাযুক্ত জাহান্নামের আগুনযুক্ত যে স্যান্ডেল, ওইটা যদি পরিধান করা হয় টকবক টকবক করে মগজ ছুটে বেরিয়ে আসবে। এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, ছোট শাস্তি। এই ছোট শাস্তির জন্য ও কি দিতে চাইছে? গোটা বিশ্ব। অথচ আজকে বোয়ালিয়ার মানুষ গোরস্থানে উন্নতি গল্পে জালসা, মানে মরা যাওয়ার পর যে 3 হাত গর্তে শুবে, ইয়াও নাই মানুষের। বুঝেননি কথা? যদি বুদ্ধিমান মানুষ থাকতো এর উন্নতি গল্পে জালসা করা লাগতো না। বলতো আমার 5 বিঘা 10 বিঘা সম্পদ আছে, আমি 1 বিঘা দিয়ে দিলাম। ইমানের উন্নতি গল্পে জালসা হবে, ইমানের। কথা বোধহয় বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কারণ মানুষের, দেখেন এখন যদি আপনি মারা যান 17-18 বিঘা সম্পদ রেখে, আপনি বলেন তো এই সম্পদকে আপনার ছেলেরা আপনার নামে দান করবে? এরকম দৃশ্য আছে? বরং উল্টোটা দেখা যায়, তাই না? উল্টো দেখা যায়। তাহলে মানুষের যারা বুদ্ধিমান মানুষ তারা কি করবে? অটোমেটিকলি দান করবে, অটোমেটিকলি। বলছিলাম কবর একটা ভয়ঙ্কর জায়গা, খুব কঠিন একটা জায়গা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা উদিয়াতি কবরিহি, যখন কোনো মানুষকে
কবরের মধ্যে রাখা হয়। তারপরে তাকে রেখে বাড়ির লোকজন, এলাকার লোকজন গোরস্থানে রাখার পরে সবাই যখন ফিরতে শুরু করে, ওখান থেকে মানুষ যখন ফিরতে শুরু করে, লাসমাউ কারানি আলিহি, যে ব্যক্তিকে কবরে রাখা হলো ওই ব্যক্তি তার জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। খুব কঠিন বাক্য, হয়তো আপনাকে আমি বোঝাতে পারছি না এই বাক্যটা। দেখেন একটু বলি আপনাকে আমি। আপনার আব্বা সারাটা জীবন আপনার জন্য লাগিয়ে দিয়েছে, নিজে একজোড়া ভালো জুতো পরেনি ছেলেকে দেওয়ার জন্য, আছে না নাই? নিজে ভালো খাবারটা খায়নি, সকালবেলায় উঠে ছেলের মা বলছে বাসি ভাত আছে, তো বাবা বলছে যে তুমি আমাকে বাসি ভাতটা দাও, আর আমার ছেলে কলেজে যাবে, টিউশনিতে যাবে, ওকে একটু গরম গরম রুটি করে দাও। প্রত্যেক বাড়ির দৃশ্য কিন্তু এইটা। কি দৃশ্য না এটা? বাবা নিজে খারাপ খাবার খেয়েছে, ভাতটা একটু নষ্ট হয়ে গেছে, বাবার কাছে নষ্ট না। তরকারিটা একটু পুড়ে গিয়েছে, বাবার কাছে পড়ে, ছেলের মুখটা কষ্ট হয়, বাবার কষ্ট হয় না। আরে বাবা কি মানুষ না? কিন্তু বাবা তো বাবাই। কি অবস্থা, শুধু ছেলের খাতির। এইরকম বাবা মারা গিয়েছে, সন্তান বুঝতে পেরেছে আমার আব্বা আমার জন্য সব করেছে, কবরস্থ করেছে বাবাকে। ছেলে নিজের কাঁধে নিয়ে গেছে বাবাকে বয়ে। এলাকার ইমাম সাহেব, এলাকার মুয়াজ্জিন, এলাকার নেতা সবাই গিয়েছে তাকে কবরস্থ করতে। গোরস্থানে ঢুকে আমরা স্যান্ডেলগুলো একটু সাইডে রাখি, ঠিক না? হাদিসের সাথে মিলটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সবাই তাকে কবরস্থ করে দেয়, কবরস্থ করার পরে ওখান থেকে যখন ফিরতে শুরু করে, ওই কবরে বাসী যাকে রাখলো সেই ব্যক্তি এলাকার লোকের স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। কি ভয়ঙ্কর পরিস্থিতি! সন্তান বুঝতে পারে আমার আব্বা আমাকে রেখে চলে যাচ্ছে। সন্তান বুঝতে পারে আমাদের ইমাম সাহেব যার সাথে আমার খুব ভালোবাসা ছিল সে আমাকে রেখে চলে যাচ্ছে। আর ও দুনিয়াতে থাকতে দেখেছে ওর গোরস্থান কোন দিকে, ও জানে এই গোরস্থানের মধ্যে আমি এখন আছি, আমার আব্বা রেখে চলে যাচ্ছে, আমাকে আর কেউ দেখবে না। এই ভয়ঙ্কর পরিস্থিতি, 3.5 হাত গর্ত, কালো অন্ধকার, এই অবস্থায় সবাই তাকে রেখে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় মানুষ, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। চট করে একেবারে নাকির এবং মুনকার নামে দুজন ভয়ঙ্কর কালো দেখতে, চোখ নীল দুজন ফেরেশতা এসে উঠে তাকে বলে মা হাজা রাসূলুল্লাহ বিকুম, আই বল তোর এলাকায় একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, এই ব্যক্তিকে পাঠানো হয়েছিল, এই ব্যক্তি সম্পর্কে তুই কি জানিস? যে ব্যক্তি দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ মেনে নিয়েছে, আল্লাহর জমিনে কোরআন এবং সুন্নাহর মধ্যে যা রয়েছে তাই মেনে নিয়েছে, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাথে সাথে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তাকে সঙ্গে সঙ্গে বলবে জনাব এই দেখো জাহান্নাম, এই দেখো জাহান্নাম, এইটা তোমার ছিল, তুমি আল্লাহর জমিনে আল্লাহর হিসাব, আল্লাহর কিতাব অনুযায়ী তুমি চলেছ, তাই আল্লাহ তোমাকে অনুগ্রহ করে এই দেখো জান্নাত দিয়েছে। জান্নাত দেখানো হবে, জাহান্নামও দেখানো হবে। যে জান্নাত দেখতে পাবে সেই লোক বলবে আমাকে এক বদনা পানি দাও তো, 1 লোটা পানি দাও তো। কেন? আসরের বোধহয় ওয়াক্ত হয়ে গেল। আরে ভালোবাসা নামাজের সাথে, তো যার নামাজের সাথে ভালোবাসা নাই সে কি এই কথা বলবে কবরে? আমার আসরের বোধহয় ওয়াক্ত চলে গেল, একটু পানি দাও না গো, ওযু করবো। ফেরেশতা বলবে বোকা মানুষ, খুব কষ্ট করেছো আল্লাহর জমিনে, কত কষ্ট করে ফজরের সালাত আদায় করেছো, শীত নাই, বর্ষা নাই, গ্রীষ্ম নাই, কত না কষ্ট করেছো, তোমাকে কবরে আর কষ্ট করা লাগবে না। আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে, এখানে তুমি এমন করে ঘুমাও যেমন করে বাসর রাতের দুলা দুলান ঘুমায়, তাদেরকে কেউ ডিস্টার্ব করে না। হে আমার প্রতিপালক, এই পর্যায়ে দোয়া তোমার কাছে মাবুদ, আমরা যারা শুনছি মাবুদ আমরা নাদান অনেক পাপী গুনাহগার বান্দা মাবুদ, যা করলে তুমি খুশি হও, যা করলে কবরের মধ্যে জান্নাতের বিছানা হবে আল্লাহ গো, আমাদের সবাইকে তুমি সেই কবুলিয়াত ফরমাও, আল্লাহুম্মা আমিন। এরপরে যে ব্যক্তি দ্বীন ইসলামকে মানত না, ঠিকঠাক সালাত আদায় করতো না, আল্লাহর জমিনে ক্ষমতার অপব্যবহার করত, বিদআতকে প্রশ্রয় দিত, বিদআতকে চালু করত, সেই ব্যক্তিকে বলা হবে মা হাজা রাসূলুল্লাহ বিকুম,
এই ব্যক্তিকে, তোমাদের মধ্যে যাকে আনা হয়েছিল এই ব্যক্তিকে, সেদিন ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, হাইলি এডুকেটেড মানুষ সেই দিন বলবে কি জানেন? হা হা লাদ্রি, হাই হাই আফসোস, উত্তর দিতে পারছি না, উত্তর দিতে পারছি না। এই মাহফিলে কিন্তু আজও সবাই আসেন। যদি সবাই আসতো এরকম 10টা প্যান্ডেল করা লাগতো। অনেক শিক্ষিত মানুষ আজকাল মাহফিল শোনে না, খুব হাইলি এডুকেটেড শিক্ষিত মানুষদের সময় নাই শোনার মাহফিল। এখানে ডিসিএসপি আসেনি, ইউনো টিওনো আসেনি, নেতা মন্ত্রীরা আসেনি, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারেরা আসেনি, এদের সময় নাই। কবরে কি হবে জানেন? তারা উত্তর দিবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, উত্তর দিতে পারছি না। ফেরেশতা কি বলবে জানেন? ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি পড়োনি, শোনোনি, এই যে শোনার ব্যবস্থা, বুঝতে পারেননি? তুমি পড়োনি, শোনোনি, জানানোর চেষ্টা করোনি, ঠিক আছে তুমি মূর্খ ছিল, পড়তে পারোনি, কিন্তু তোমার মাহফিলের আয়োজন করা ছিল, জুমার খুতবা ছিল, দাস ছিল, তুমি শুনতে পাওনি। তখন ফেরেশতা তাকে একটা হাতুড়ি দিয়ে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মারের চিৎকার গোটা দুনিয়ার সবাই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন, একটা কুকুরও শুনতে পায়। তখন দুই দিকের মাটি ধেয়ে চলে আসবে, ধেয়ে চলে আসবে, ধেয়ে চলে আসবে। হাদিসের ভাষাটা আমি অবাক হয়ে যাই, আল্লাহু আকবার, কি করে সহ্য করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা তাখতালিফা আদালাহু, ডান পাজরের হাড় আর বাম পাজরের হাড় এভাবে ঢুকে যাবে। এটা হচ্ছে কবর। 1 সেকেন্ড দেরি করা হবে না, কোন রকমের কোনো ডিসকানেকশন হওয়ার যুক্তি নেই। যাওয়ার সাথে সাথে প্রশ্ন, যাওয়ার সাথে সাথে মার, আনালে যাওয়ার সাথে সাথে জান্নাত। কি পরিস্থিতি, কত কঠিন পরিস্থিতি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা আনসারী ভাইয়ের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খচ্চরের উপরে চড়েছিলেন, তার খচ্চরটা লাফিয়ে উঠলো। তার খচ্চরটা কি করলো? লাফিয়ে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আশেপাশে কোথাও কবর আছে? কবর, যে নাস্তিকরা অনেকে বলে যে হিন্দুদের কবর হবে না, খ্রিস্টানদের কবর হবে, এটা হচ্ছে অন্যতম দলিল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা আশেপাশে কোথাও কবর আছে? একজন সাহাবী বলছে ওই যে 5-6টা কবর আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা কোন অবস্থায় মারা গিয়েছিল? বুঝে মুশরিক অবস্থায় মারা গিয়েছিল। ওই জামানায় মুশরিকদেরও কবর হতো, কিছুদিন থেকে শুরু হলে পুরানো। মুশরিক অবস্থায় মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বাক্যটা কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদের সবার কবরে আযাব হচ্ছে, আযাব এত কঠিন, এত কঠিন, এত কঠিন, আমার খচ্চরটা শুনতে পেয়ে লাফিয়ে উঠেছে। তবে আমি আমার আল্লাহর কাছে একবার রিকোয়েস্ট করতাম, অনুরোধ করতাম, আল্লাহ গো তুমি আমার সাহাবীদেরকে একটু কবরের আযাব শুনিয়ে দাও, তাহলে তারা বুঝতে পারবে কবরে আযাব কেমন। এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা আমি আল্লাহর কাছে দোয়া করলাম না কেন জানো? আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি এই আল্লাহর জমিনে কেউ কবরের আযাবের একটু শুনে নাও, তাহলে কেউ কোনো লাশকে দাফন করবে না, মারা গেলে তোমরা তাকে ছেড়ে পালিয়ে যাবে। এত ভয়ঙ্কর আযাব হয়, এত কঠিন কবরের আযাব হয়, এত কঠিন। কি যে পরিস্থিতি হয় কবরের মধ্যে। বলছে আমি যদি তোমাদেরকে শোনাতে বলতাম আল্লাহকে, আর আল্লাহ যদি শুনিয়ে দিত, তোমরা কেউ মারা গেলে বাড়িতে থাকতে না, পালিয়ে যেতা। বিশ্বাস করো আমার খচ্চরটা শুনতে পেয়ে লাফিয়ে উঠেছে। কঠিন একটা জায়গা, সবাইকে যেতে হবে ভাই, কোনো রাস্তা নেই, কোনো বাঁচার রাস্তা নেই। কিন্তু চাইলে আমরা কবর থেকে বাঁচতে পারি। শেষের দিকে বলবো, একটু মনোযোগ সহকারে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন একটা জানাজায় উপস্থিত হলাম, এক আনসারী ভাইয়ের জানাজায়। আমরা উপস্থিত হয়ে যাওয়ার পর সেখানে গেলাম, দেখলাম কবর খননের কাজ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেল, আমরাও বসে গেলাম। আমরা এমন করে বসে গেলাম, পাখিতে মনে করেছিল আমরা হচ্ছে গাছ, গাছের গুড়ি, আমাদের মাথার উপরে পাখি বসেছিল।
এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে, একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় কোন ফসল বেশি হয়? আর আম, আর ধান আর আমি বেশি। আচ্ছা এবার বলি, আপনার আমার চরিত্র এরকম কিনা একটু আমার সাথে তাল মিলাবেন, দেখেন বলি। একজন ব্যক্তি মারা গেল বোয়ালিয়ার, তার জানাজায় আমরা সবাই উপস্থিত হলাম। জানাজায় যাওয়ার পরে সবাই তো একসাথে কবরস্থ করতে পারি না, অনেক মানুষ হয়। তো কিছু মানুষ কবর দেয়, আর কিছু মানুষ কি করে, সাইডে দাঁড়িয়ে থাকে, ওরা শেষ হয়ে গেলে আমরা দিব। অথবা জানাজার সাথে সাথে চলতে হয়, একটু গোরস্থান একটু দূরে হয়, অনেকে 1-8 কিলো দূরে হয় না, এরকম চলতে শুরু করে। এই দৃশ্য দেখেছেন কিনা বলবেন তো, যে কেউ কবরস্থ করছে কিছু মানুষ, আর গোরস্থানের বাইরে দাঁড়িয়ে কেউ কেউ বলছে যে আমার এই বাগানটা কিনেছে কি অল্প দিনে, ভালো ফসল হয়। আচ্ছা না? আরেকটা দৃশ্য, ভাই এই ধানটা কাটবো, ব্যাপক ফলন তো, হেভি বীজ হয়েছে তো ধানের, এবার সুন্দর ধান তো, একবারে সোনালী ধান, এবার তো তোমার একদম গুদাম লোড হয়ে যাবে। বলে কি বলি না? বলি তো। আমি মালদা এই দিনাজপুরের দিকে প্রোগ্রামে যাচ্ছি, আমি ওই ড্রাইভারকে দেখালাম, একটা জানাজা যাচ্ছে রাস্তা দিয়ে, তো কিছু লোক পেছন পেছন বিড়ি খেতে খেতে যাচ্ছে। আমি জানি না যে আসলে কি অন্যজন ইবলিস না ও, আমি জানি না, ওটাই হয়তো ইবলিস। এবার এই হাদিসটা এবার বুঝেন তো, সাহাবাই কেরাম বলছেন যে আমরা বসে পড়লাম কেমন করে, যেমন করে গাছের গুড়ি বসে থাকে, আমাদের মাথার উপরে পাখি বসলো, পাখিতে মনে করে আমরা গাছ। বাক্য কত কঠিন বুঝতে পারছেন? এটার উপরে পাখি বসতে পারে কেন? পাখি জানে এর উপরে জান নেই। আমরা যদি এমন করে বসে থাকি, পাখি মনে করছে গাছ, গাছ অর্ধেক কেটে ফেলে যেরকম হয় ওরকম গাছের উপরে পাখি বসে আছে, আমাদের মাথার উপরে পাখি বসে আছে। খুব কষ্ট লাগে। আমি খুব কম জানাজায় যাই, কারণ বেশিরভাগ মানুষ তো বেনামাজি, আর বেনামাজিকে আমি মুসলমান মনে করি না। আমি যদি কারোর জানাজায় যাই, আমি এটার উপর আমল করার চেষ্টা করি। আমার চোখে তখন পানি থাকে, আমি সব লোককে গল্প করতে দেখি, আমার ঈমান নষ্ট হয় ওখানে গিয়ে। আমি তাজ্জব হয়ে যাই, মানুষের কোনো ভয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে একটা এরকম কিছু ছিল, তিনি এরকম করে মাটিতে দাগ টানছিলেন এক মনে, আর আমরা বসেছিলাম, তিনি দাগ টানছিলেন। চট করে তিনি মুখটা তুলে বলছে, সাহাবীরা কবরে খুব আযাব হয়, কবরে খুব আযাব হয়, তোমরা আল্লাহর কাছে কবরে আযাব থেকে পানা চাও। সাহাবাই কেরাম পানা চাইতে চাইতে বললেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলাম, তার চোখ থেকে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে কবরের মাটির উপরে টপ 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 করে পড়ছে। না, ওটা রসুলের বাবা ছিল না, রসুলের পরিবারের কেউ ছিল না, একজন দ্বীনি ভাই ছিল, তার জন্য চোখের পানি পড়ছে। মানে কবর দেখলে আপনাকে কাঁদতে হবে, কবরের পাশে যেতে হবে শুধু কানার জন্য। আর আমি টিকবো কি করে কবরে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টেনশন করে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা টেনশন করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা টেনশন করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা টেনশন করে। আপনি আমি কে বলেন তো? কে আপনি? সাহাবাই কেরাম থরথর করে কাঁপতে লাগলেন। আর এই কবরের এই কথা শুনে তিনারা বারবার করে বলতে লাগলেন, আল্লাহ গো, আমাদেরকে কবরে আযাব থেকে বাঁচাও, আমাদেরকে কবরে আযাব থেকে বাঁচাও। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষকে কবরস্থ করা হয়, দুজন ফেরেশতা চলে আসে এবং তাদেরকে রূহ ফেরত দেওয়া হয়। ফেরেশতা এসে তাদের দুজন ফেরেশতা এসে প্রশ্ন করে, খুব ভয়াবহ পরিস্থিতি, 3.5 হাত গর্ত যদি মনে করেন, সেটা আবার অন্ধকার, ফেরেশতা কালো, চোখ নীল। একটা কল্পনা করেন তো, কালো কোনো বস্তু, তার সাথে নীল, এবার অন্ধকার, কি পরিস্থিতি হবে? এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছু হবে কিনা আমার জানা নেই। ঠিক এমন অবস্থায় সেই ব্যক্তিকে কবর রেখে গেল পাড়ার লোক, চট করে উঠে বসে বলছে, মান রাব্বুকা, তোর রবকে। কোনো কথা নেই। পরীক্ষা তো 10 মিনিট সময় দেয়, পরীক্ষায় প্রশ্ন পড়ার জন্য সময় দেয় কি দেয় না? কবরের মধ্যে ঢুকা সাথে সাথে বলছে, মান রাব্বুকা। ওই ব্যক্তি যদি মুমিন হয়, তার কথা বলছি, মুমিন মানে যে ব্যক্তি বছরের পর বছর একদিনও ফজর নামাজ কাজা করে নিয়েছে, মুমিন। পড়ে না, কথা ছেড়ে দেন,
5 ওয়াক্ত সালাত আদায় করে, দিন ইসলামকে পূর্ণাঙ্গ মেনে চলে, আল্লাহ এবং আল্লাহ রসুল তার কাছে সবচেয়ে প্রিয়, গভীর রাতে উঠে আল্লাহর ভয় কাঁদে, এই লোকের কথা বলছে। কজন আছেন যাচাই করবেন আপনি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে উঠে বসানো হয়, তারপরে তাকে বলা হচ্ছে মান রাব্বুকা, আল্লাহর ভয়ে কাঁদা ওই মানুষটা বলছে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ তাআলা। ফায়াকুলানা লাহু, ফেরেশতাদ্বয় আবার প্রশ্ন করছে ওমা দীনুকা, তোমার দিন কি? ফায়াকুলু, ওই ব্যক্তি বলছে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে কি? ইসলাম। ফায়াকুলানা লাহু, ফেরেশতাদ্বয় আবার প্রশ্ন করছে, এখানে দুই রকম ভাবে হাদিসের ভাষা এসেছে। একটা এসেছে মান রাব্বুকা, যেটা মান নবিউকা, এটা আপনারা সবাই জানেন। এই বাক্যটা একটু বড় করে এসেছে যে মা হাজা রাজুল আল্লাযী বাইসাফিকুম। দুটো প্রশ্নের উত্তরে একটাই হবে, বলছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনটে প্রশ্ন সঠিক উত্তর। ফাউনিদি মিনাদি মিনাস সামা, আল্লাহ তাআলা আকাশ থেকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলবেন, কি বলবে? ফাফরিসু মিনাল জান্নাহ, কবরের মধ্যে। ও তার আগে একটা বাক্য, সুন্দর বাক্য আছে, ছেড়ে দিয়েছি। বাক্যটা কি? ফাউনিদি মিনাদি মিনাস সামা, আল্লাহ তাআলা আকাশ থেকে বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা ঠিক বলেছে। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে আমার বান্দা বলে সে কি হবে? আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা সঠিক কথা বলেছে। তখন যদিও তার আগে একটা 4 নম্বর কোশ্চেন করা হয় যে ওয়াইল মুকাবে হাজার রজুল, তখন বলে যে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, তার প্রতি মানে এনেছি, ওয়া সাদ্দাকতু, তাকে সত্যায়ন করেছি। এতগুলো বাক্য লম্বা হয়ে যাচ্ছে, বলছে না। এরপরে এবার ফেরেশতাকে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা বলছেন ফাফরিসু মিনাল জান্নাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতের বিছানা করে দাও কবরের মধ্যে। জান্নাতের কি করে দাও? বিছানা করে দাও। ওয়া লিবাসু মিনাল জান্নাহ, জান্নাতের একটা পোশাক পরিয়ে দাও আমার বান্দাকে। ওয়া ইফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিককার একটা গেট খুলে দাও। এরপরে এই ব্যক্তিকে বাসর রাতের দোলা ঘুমায় যেমন করে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এরপর একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ওই ব্যক্তি মুমিন না হয়, বেদিন বেঈমান হয়, কাফের মুশরিক হয়, তার ভাগ্যে কি আছে দেখেন। ফেরেশতাদ্বয় এসে বলছে মান রাব্বুকা, তোমার রব কি? তখন কি বলছে? হা হা লা আদরি, হাই হাই আফসোস আমি জানি না। আমরা যদি দ্বীন ইসলামকে না মানি, আমরাও বলবো কবরে গিয়ে, ওখান থেকে কিন্তু আর ঘুরে আসা যায় না। তারপরে তাকে প্রশ্ন করা হয় ওয়া মা দীনুকা, একই উত্তর দেয় হা হা লা আদরি, হাই হাই আফসোস আমি যে জানি না। তারপরে তাকে প্রশ্ন করা হয় তোমার নবীকে, সেও বলে আমি জানি না। আল্লাহ তাআলা আকাশ থেকে বলে আন কাযাবা, ও মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা একটু আগে কি বলেছিল? আমার বান্দা সত্য কথা বলেছে। আল্লাহ উল্টে কি বলছে? ও মিথ্যা কথা বলছে। আমার বান্দা বলতে আল্লাহ অস্বীকার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যটা বলে যদি থেমে যেতেন, আমরা হয়তো অনেকে বেঁচে যেতাম। আল্লাহ তাআলা থামেননি। আল্লাহ তাআলা বলছেন ফাফরিসু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। কবরের মধ্যে জাহান্নাম, কবরের মধ্যে জাহান্নাম। ওয়া লিবাসু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়া ইফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিককার দরজা খুলে দাও। ফেরেশতার অত্যাচার, হাতুড়ির মার, কবরের সংকোচন, আর দাউ 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 করে জ্বলা আগুন, তার মধ্যে পোশাকটাও আগুনের, এরকম করে কিয়ামত পর্যন্ত তাকে জ্বলতে হবে। এখনো জ্বলছে। চিন্তা করা যায়? চিন্তা করেন একবার। এ হচ্ছে কবর। এ হচ্ছে কবরের একটু পরিস্থিতি আপনাকে দেখালাম। বলেছিলাম পর্যায়ক্রমে আপনাকে পরিচয় দেব কবর কি, কবরে আযাব, এরকম করে পর্যায়ক্রমে বলেছিলাম। কবর কেন্দ্রিক ইবাদত যেটা আল্লাহর জমিনে, কবর কেন্দ্রিক ইবাদতের প্রথম যে শিরক এবং হারাম, সেটা হচ্ছে কবরকে মাজার বানানো। আল্লাহর জমিনে যত মাজার আছে,
যারা গিয়ে সেজদা করে এরা কেউ মুসলমান নয়, কেউ মুসলমান নয়। শাহজালাল সিলেটি রহমতুল্লাহর সামনে গিয়ে যদি কেউ সন্তান চায়, সে মুশরিক, হিন্দু জাহান্নামী, সেও জাহান্নামী। কিছু করার নেই ভাই, আল্লাহর হিসাবে এরকম, আল্লাহর হিসাবে এরকম। তার মানে বোঝা যাচ্ছে যে কবর কেন্দ্রিক কোনো ইবাদত নাই। এবার আপনারা এমন একটা এলাকার মানুষ, এ আশপাশে হয়তো এমনও এলাকা আছে যেখানে আজও কবরে মাটি দেওয়ার পর সম্মিলিত মোনাজাত হয় কি হয় না? আচ্ছা, এখন ওই যে আমরা আসলাম, আমি তো ভারতের মানুষ, অনেক দিন আগে আমার ডেটটা নেওয়া হলো, এখানে আসলাম, এত সুন্দর করে আপনি খেতে দিলেন, যে বাসায় খেলাম, কত 2 রকমের গোস্ত, এই সেই নানান কিছু খেতে দিলেন আমাকে, পেট পুরে খেলাম। তো আমি খাওয়ার পর আমি ধরেন রোহানপুর স্টেশনে যাব, কথার কথা আপনাকে বুঝাচ্ছি, যদিও আমি গাড়ি নিয়ে এসেছি, রোহানপুর স্টেশনে যাব, ওই বাড়ির মালিক আমাকে পেট পুরে খাওয়ালেন। স্টেজ থেকে নামার পর বলছে, কিছু খাবেন? আপনার জন্য একটা জিনিস তৈরি করেছি, খান, পোলাও, বিরিয়ানি। পেট পুরে খেলাম। খাওয়ার পরে আমাকে স্টেশনে তিনি ছেড়ে দিলেন, এখানে স্টেশন। হঠাৎ করে ফোন আসলো তার বাড়ির থেকে যে একটু বাড়িতে আসো তো, একটু দরকার আছে। আপনি এবার বলছেন যে শাহিনুর রহমান সাহেব, বাড়িতে একটু সমস্যা, আপনার ট্রেন আর 20 মিনিটের মধ্যে ঢুকবে, আধা ঘন্টার মধ্যে ঢুকবে, একটু বসে ট্রেনটা উঠে নেন, বাড়িতে সমস্যা, একটু আমি যাই। উনি আমাকে রেখে চলে আসছেন। ঠিক এমত অবস্থায় ওনার স্ত্রী বলছে, আচ্ছা এক কাজ করো, বিদেশি মানুষ, ছেড়ে আসা ঠিক হবে না, প্রবলেম সলভ হয়ে গেছে, তুমি তাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসো। 10 মিনিট পর ওই লোকটা গিয়ে আমার কাছে গিয়ে দেখছে আমি যেখানে বসা ছিলাম ওখানে নাই। তিনি খুঁজতে খুঁজতে দেখছেন যে রেল স্টেশনের পাশে একটা পরোটার দোকান আছে। পরোটা বলেন তো কি? পরোটা। তো পরোটার দোকান রয়েছে। ওই পরোটার দোকানের তেল দেখলে মনে হয় যে মোবিল, গাড়ির মোবিল। আল্লাহ জানে যে কবে তেল পরিবর্তন করে, এত কালো হয়ে গেছে, ওটা খেলেই প্রায় পেটে ডিস্টার্ব হয়। উনি গিয়ে দেখছেন যে শাহিনুর রহমান বসে ওইখানে পরোটা খাচ্ছেন, ওই তেলে ভাজা। এবার উনি সাইড থেকে দেখে কষ্ট পাবেন না ভালো লাগবে? তিনার মাথার মধ্যে এটা আসবে কিনা, আরে আমি এত সুন্দর সুন্দর খাবার খাওয়ালাম, তাহলে কি ওনার পছন্দ হয়নি? কি না হয় পেট ভরেনি, ঠিক না? শুনেন ভালো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাজার মধ্যে যে দোয়া শিখিয়েছেন, এই দোয়া কে কে জানেন? হাত তোলেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা মাইয়াতানা, কে কে জানেন? হাত তোলেন। কি অবস্থা! আচ্ছা শিখে নেবেন, নামান। এই দোয়াটার প্রথমে একটু অংশ বলি, আল্লাহ যারা জীবিত তাদের সবাইকে ক্ষমা করো, যারা মৃত তাদের সবাইকে ক্ষমা করো, কেউ বাদ থাকলো? আল্লাহ যারা ছেলে তাদেরকে ক্ষমা করো, যারা মেয়ে তাদেরকে ক্ষমা করো। আল্লাহ যারা এখানে এসেছে ক্ষমা করো, যারা আসেনি তাদেরকে ক্ষমা করো, যারা ছোট ক্ষমা করো, যারা বড় ক্ষমা করো। কে বাদ থাকলো? এত সুন্দর করে আরবিতে দোয়া করার পর আবার সম্মিলিত মোনাজাতের জন্য দাঁড়িয়ে থাকা মানে পেট পুরে পোলাও খাওয়ার পরে ওই স্টেশনে গিয়ে পরোটা খাওয়া যা, এই দোয়া করাও তাই। কথা বলেন না? তার মানে ভালো খাবার খাওয়ার পরেও গিয়ে পেট না পুরা, অর্থাৎ এই দোয়াটার অর্থ যদি মানুষ বুঝতো তাহলে আর কবরস্থ করার ওই দোয়া আল্লাহর জমিনে থাকতো না। সহি তরিকা কি? সহি তরিকা হচ্ছে জানাজার সাথে গেলেন, যাওয়ার পরে কবরস্থ করছেন, কবরস্থ করার সময় মাটি নেবেন হাতে, বলবেন বিসমিল্লাহ। আবু দাউদ হাদিস নম্বর 101, বিসমিল্লাহ বলে 3 বার মাটি দিলেন। মাটি দেওয়ার পরে দাঁড়িয়ে বলবেন আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তাকে ক্ষমা করো, তাকে এখনই প্রশ্ন করা হবে, তার জন্য রেডি করো। এটা বাংলায় বলতে হবে, আপনাকে বুঝিয়ে দিলাম। আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু, এই দোয়ার সাথে কি আমার আগের হাদিস মিল আছে যে কবরে প্রশ্ন করা হবে? ছেলেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে নিয়ে গেছে, বাবা মাথায় হাত বুলে বলছে, বাপ যা প্রশ্ন আসবে সব পারবে ইনশাল্লাহ। এটাই হচ্ছে লাস্ট সাজেশন, তাই না বাবার? ঠিক কবরে জানছে আমরা প্রশ্ন উত্তর করা হবে, অন্য দোয়া করলে চলবে কি? তাই তাকে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তাকে ক্ষমা করো, ওয়া সাব্বিতহু, তাকে প্রশ্ন করা হবে, রেডি রাখো। হয়ে গেল দোয়া। এবার চলে আসবেন বাড়িতে,
এটা যে কবর। আর আমাদের দেশে করা হয় কি, এখন মাটি দিচ্ছে আর পাশ থেকে একজন ব্যক্তি জোরে জোরে চিৎকার দিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বলে কি বলে না? মানুষ বলছে, আমরা বলছি এটা চলবে না, বলছে আল্লাহ কোরআনের বাক্য চলবে না, আমরা বলছি জি চলবে না, কারণ ওই বাক্যের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বলছে আমি তোকে মাটির থেকে তৈরি করেছি, মাটিতে ঢুকাবো অ্যান্ড রিটার্ন টু মাই কি হাউস, আমি তোকে আমার কাছে টানবো। আল্লাহ বলছেন, ওই বাক্যের মালিককে আল্লাহ, আমরা মানুষরা মুখে বলতে পারি না। কথা কি বোঝা গেল আমার? তাহলে এটা যে সহি তরিকার দাফন দিয়ে চলে আসেন, মাঝে মাঝে কবরের পাশে যান, গিয়ে কবর জিয়ারত করেন। এই আল্লাহর জমিনে কবর জিয়ারতের যে দোয়া আছে, 11 বার দরুদ শরীফ, কতবার কুল, কতবার নাস, কতবার ফালাক, একেবারে হাদিস মেড ইন চায়না, মানে হাদিস মানুষে বানিয়েছে। কবর জিয়ারতের বিশেষ দোয়া রয়েছে। যদি তো কবরে গিয়ে কিন্তু তার জন্য দোয়া করতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে। কে কে কবর জিয়ারতের দোয়া জানেন? দেখেন ইলমের ব্যাপারে কত মিসকিন আমরা, কয়েকজন যা খতম। তো কবর জিয়ারতের দোয়া শিখে নেবেন। যদি অনেক রকম দোয়া আছে, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাইকুন নাসাল্লাল্লাহ ওয়া লাকুমুল আফিয়া, এটা সংক্ষিপ্ত একটা দোয়া, ছোট্ট একটা মানে আপনাকে বুঝিয়ে দিই। কবরবাসী যারা রয়েছে তাদের উপরে সালাম বর্ষিত হোক। আল্লাহ কবরে যে আছে তাকে ক্ষমা করো, আমিও খুব তাড়াতাড়ি তার সাথে জয়েন করছি, করবো, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করো। কত সুন্দর দোয়া। এই অর্থটা যদি মানুষ বুঝে, অটোমেটিকলি চোখে পানি আসবে। কেন? কবরে পাশে দাঁড়িয়ে বাবার সামনে বলছে আব্বা, আল্লাহ গো, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করো, আমার আব্বা চলে গিয়েছে মাবুদ, তাকে তুমি ক্ষমা করো, আমিও আসছি। চোখে পানি আসবে না? আর যদি না পারেন, হাত তুলে দোয়া করতে পারেন নিজের বাবার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য, যতক্ষণ পারবেন বাংলায়, কোনো অসুবিধা নাই। একা একা এ হচ্ছে কবর কেন্দ্রিক ইবাদত। আর কিভাবে আমরা কবরস্থ করব, কি সমাচার, এতটুকু ক্লিয়ার হলো। এরপরে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কবর থেকে পৃথিবীর কেউ বাঁচবে না, এটা কি কনফার্ম? কিন্তু কবরের আযাব থেকে চাইলে মানুষ বাঁচতে পারে। কবর আযাব থেকে মানুষ চাইলে বাঁচতে পারে। দেখবেন কবর আযাব থেকে বাঁচার রাস্তা আছে, কিন্তু আমরা বাঁচতে চাই না, বাঁচতে। কেন? সূরা মুলক কেউ যদি রাত্রিবেলায় পড়ে তার কবরে আযাব হবে না। বলেন কজন পড়ি? তার মানে ভয় নাই কবরে, কি হবে দেখে নেব, যে হোগা দেখা যায় নাকি। পরিস্থিতি কত খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক 70 বারের উপরে তওবা ইস্তেগফার করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার পড়ি। আল্লাহর সামনে বলতে হবে সব সময়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। শাহিনুর রহমান সাহেব, এত বড় দোয়া মুখস্থ নাই, কালকে করব। জি, এখনকার জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি মিনিমাম 70 বার, আর অন্তত পক্ষে 100 বার। আর দিন রাত 24 ঘন্টা যতক্ষণ থাকবেন আল্লাহ জমিনে, অতক্ষণ চাইতে হবে ক্ষমা, অতক্ষণ চাইতে হবে। আমি তো বলি, কারোর সাথে গল্প করতে করতে হলো মাঝে 2-5 মিনিটের মধ্যে কথা বলতে হবে, 3-4 বার বলে ফেলেন না আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, কখন যে মালাকুল মউত চলে আসে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। অতএব দিন রাত জাহান্নামের আগুন থেকে আর কবরের ফিতনা থেকে পানা চাইতে হবে। সলাতে বসে গিয়েছেন, সলাতে বসে শেষ বৈঠক চলছে, আঙুল তুলে নড়াচ্ছেন আর দোয়া করছেন। প্রথমে কি? আত্তাহিয়াতু, তারপরে দরুদ, এই যে মাসুরার মধ্যে এই দোয়াটা রয়েছে। এরপরে যত দোয়া জানেন তত দোয়া পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সকালে আর সন্ধ্যাবেলায় 3 বার করে জাহান্নামের আগুন থেকে পানা চাই আর 3 বার করে জান্নাত চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে সকালবেলায় উঠে জাহান্নাম থেকে 3 বার পানা চায়, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করো না মাবুদ। কে দোয়া করে? জাহান্নামকে দোয়া করে।
কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে সকালবেলায় অন্তত পক্ষে 3 বার জান্নাত চাই, জান্নাত আল্লাহর কাছে গিয়ে বলে, মাবুদ ওই লোক আমার মধ্যে ঢুকতে চাইছে, মাবুদ তুমি তাকে জান্নাত দিয়ে দাও, দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাচ্ছেন এইভাবে শিখাচ্ছেন। কি বলছেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 সেকেন্ডের কারণে জাহান্নাম থেকে বাঁচা যায়। 3 সেকেন্ডের সময় আমাদের কাছে নেই আল্লাহর জন্য। কি আছে? নাই, 3 সেকেন্ডও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাতুল ফেরদৌস, অথবা আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাহ। এতটুকু যদি কেউ 3 বার বলে জান্নাত আল্লাহর কাছে গিয়ে দোয়া করে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাত দাও না। তার মানে এটা সকাল সন্ধ্যায় পাঠ করতে হবে কি হবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে মরলে জান্নাত। বলেন কজন মানুষের ভাগ্য হয়? কজন মানুষের ভাগ্য হয়? আপনি তো এমন মসজিদে হয়তো নামাজ পড়েন, এলাকার এমনও মসজিদ আছে যে একেবারে সালাম ফিরে সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা আমিন। ছেলেকে দুধ দিতে হবে, এত ব্যস্ত থাকে ইমাম সাহেব, আছে না নাই এরকম? তবে বক্তৃতা লম্বা করব না, শেষের দিকে এসে বলি একটা কথা, খুব নজর দিয়ে শুনবেন। কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর জমিনে থাকতে কাউকে ধমক দিয়ে কথা বলেননি, গলা ধাক্কা দেননি, চোখ গরম করে কথা বলেননি। কিন্তু 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 কিয়ামতের মাঠে যারা বিদআত করে গিয়েছে আল্লাহ জমিন থেকে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটাই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা পিয়ালা নিয়েছে, পিয়ালা। কিয়ামতের মাঠে হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে আছেন, আসছেন আর পানি পান করেছেন নিজে হাতে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজে হাতে পানি পান করেছেন লোকজনকে। এবার একদল লোক আসছে, তাদেরকে ফেরেশতা লাঠি নিয়ে বোঝাই, ওদিকে যাও, ওদিকে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজ গরম, আরে তা আমার লোকেরা, অজুর অঙ্গগুলো ঝকমক ঝকমক করছে, চমকাচ্ছে অজুর অঙ্গ। আল্লাহর কাছে চিৎকার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালক এরা তো আমার লোক, কি ব্যাপার, আমার কাছে আসতে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জানো না, তুমি মারা যাওয়ার পর সব এক একটা ইঞ্জিনিয়ার হয়েছিল। তুমি বলেছিলে 8 রাকাত, এরা বলেছে 20 রাকাত। তুমি বলেছিলে যে ওই ছোট্ট দোয়াটা করতে হবে জানাজার পরে, এরা বাংলায় দোয়া না করলে শান্তি হয়নি। তুমি বলেছিলে যে বুকের উপরে, এরা বলছে নাভির নিচে। তুমি বলেছিলে যে ছেলের খতনা দিতে হবে, কথা সত্য, তবে খতনায় খানা করা যাবে না, এরা করেছে। তুমি বলেছিলে যে বাপ মরে গেলে তার জন্য দোয়া করো, তুমি মৌলবি এনে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করেছো, মিলাদ। অতএব চলবে না। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সৌকান লিমান গাইয়ের আবাদি, গেট আউট ফ্রম হিয়ার, চল ওদিকে সর, এদিকে কেউ আসবি না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? বিদআতীদেরকে তাড়িয়ে দিবেন। একেবারে জরুরি ভিত্তিতে বলছি, যদি জালসা নাও করতে হয়, যে বক্তা আমার আগে বক্তৃতা দিয়ে গেল ইনাকে আনা যাবে না। আপনি আমি বলেছিলাম শুরুতে, ঠিক বলেন না বলেন? কারণ কেউ যদি টাকা দেয় আল্লাহ রাস্তায়, বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সুর করে কথা বলা চলবে না। আর বালাগালু লাবি কামালিহি বলে, এর অর্থ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একা একাই অত বড় জায়গায় পৌঁছে, এটা হচ্ছে কুফরি কথা, এটা হচ্ছে শিরক কথা। আপনার আমি জানি শেষ কথাটা কষ্ট হবে, কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে বিদআতীকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা নিজেকে আহলে হাদিস মনে করেন, তিনি আপনাদের সামনে উঠে বলছেন যে 12ই রবিউল আউয়াল ইন্ডিয়াতে প্রোগ্রাম আছে, আপনারা কি কাপুরুষ? আপনারা কেন বললেন না তাকে যে 12ই রবিউল আউয়াল পালন করা হারাম? কেন বললেন না আপনি? সবাইকে ভালোবাসা যাবে না। দিন ইসলাম নিজে আহলে হাদিস হয়েছেন। আহলে হাদিস মানে কি জানেন? যারা আল্লাহর রচিত বিধানকে প্রাধান্য দেয়, মানুষের রচিত বিধানকে লাথি মারে, এর নাম হচ্ছে আহলে হাদিস। টাকা না উঠুক বিদআতি বক্তা আনবেন না, প্রয়োজন নেই জালসা করার। আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের, বাট আই হ্যাভ
নাথিং টু সে। এই বিষয়ে আপনাকে আমি বলতে বাধ্য। কেন? গতকালকে যে মাহফিল ছিল সেখানেও আমার আগের এক বক্তা ওই যে সৌদি আরবের আল খেল্লা পরে ওই খুতবা দিচ্ছে, আমাদের দেশের বক্তা তো মদিনার খেজুরি মিষ্টি লাগে, দিন না। মদিনার খেজুর আর জমজম ভালো লাগে, কিন্তু ধর্ম ভালো লাগে না। কালকে স্টেজেও তাকে বলে গেছি যে এরকম বক্তা আনা যাবে না যে বিদাতকে প্রসার করে। কি এত টাকা পড়েছে আপনার? বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা বলে না, শুরুতে বলেছি অপারেশন করবো আজকে বলের মানুষকে। অতএব যদি টাকা উঠে তো গোরস্থানে মাটি দেন, না হলে দিয়েন না, ছাড়েন না, লাশ ভাসিয়ে দেন নদীতে। আপনার বাবার এত জিম্মেদারি কেন? ভালো করে বুঝেন। যিনারা দায়িত্ব নিয়েছেন, এত দায়িত্ব কিসের? দায়িত্ব নিতে গিয়ে যদি আমাকে অন্যায় কাজ করতে হয়। আমাকে এসেছে আমার এক বাড়িতে আত্মীয়, কলিং বেল দিচ্ছে, আমি কলিং বেল দরজা খুললাম, আমাকে বলছে শোনেন আমার ছেলের খাতনা আমাদের বাড়িতে যেতে হবে, যদি না যান আপনার সাথে সম্পর্ক এখানে শেষ। আমার দুলা ভাই বুঝেন কি? দুলা ভাই বুঝেন কি? বোনের অন্য বোনের। আমি তাকে সেখানে বলেছিলাম আসসালামু আলাইকুম। বুঝেননি কথা অর্থ? যে রাত ছট। আল্লাহর জমিনে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রথমে, তারপরে আল্লাহর জমিনে কোনো মানুষ। কারোর প্রতি আমার হিংসা বিদ্বেষ নাই। তবে আপনি ঢুকান এখানে অন্য বক্তা। কোন বক্তা? যে কোরআন আর সুন্নাহর কথা বলে। কারণ এইখানে এমনি বিদআত থেকে মানুষকে টেনে বের করে আনাই তো কষ্টকর। আবার যদি পরে দলিল হয়ে যাবে, কেন শাইনুর রহমান তো স্টেজে বক্তৃতা দিয়েছিলেন, উনার আগে তো সুর করে বক্তৃতা দিয়েছিলেন, কই কেউ কিছু বলেনি তো। অমনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসে বলবে সুর করা হারাম, বলবে লোকটার কথাই খারাপ। পাবলিক বলবে। কথা কি বুঝতে পারছেন? বিবেক দিয়ে আমার কথা শুনতে হবে। তাহলে কি যে আল্লাহর জমিনে থাকা অবস্থায় আমাদেরকে গলা কেটে ফেললেও আমরা শিরক করব না, আর বিদাতের সাথে আপোষ করব না। কেন জানেন? আপনার কথাটা খারাপ মনে হলো, একটু আমি বলি। বিদাত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। এবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে জান্নাত যাবেন? তাহলে হ্যাঁ, আমার ভাই, আমার কলিজার টুকরা সবাই, সমস্ত মুসলমান, তাই না? তাদেরকে আমরা বুঝাবো, তাদেরকে বলবো, কিন্তু শতবার বলার পরেও যদি সে পরিবর্তন না হয় তো ইবলিস। আপনি আমাকে বলেন যে আপনি এইটা ভুল বললেন, এখনই কান ধরে ক্ষমা চাইবো স্টেজে ইনশাল্লাহ। কেন? আমরা আল্লাহ রসুলের দিন প্রচার করতে এসেছি, অন্য কিছু নয়। অতএব সামনের দিকে আলোচনা আর বাড়ালাম না।